আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলাম ছাড়া অন্য কোনো আইন, অন্য কোনো বিধান, অন্য কোনো সংবিধান, অন্য কোনো নিয়ম নীতি দুনিয়ার জীবনে মেনে চলবে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও মুসলমান, নামাজে আমরা কার আইন মানে? আওয়াজ দিয়ে বলেন, কার আইন মানে? মক্কা মদিনায় গিয়ে হজের সময় কার আইন মানে? মাহে রমাদান যখন আছে তখন ওই রমাদান মাসে, রোজার মাসে কার আইন মানে? গোরস্থানে গিয়ে মাটি দেওয়ার সময় আগে পরে কার আইন মানে? মাদ্রাসাতে কার আইন মানে? তাহলে সব জায়গায় আল্লাহর আইন মানে, আল্লাহর গোলামি করে। কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় কোরআনকে আমরা মেনে চলতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশের 80% মুসলমান কুফরি আইন অনুসরণ করে, কুফরি আইন মেনে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আওয়াজ দিয়ে বলেন, সকল ক্ষমতার মালিককে। আমরা মুখে আল্লাহ বললাম, বাংলাদেশে প্রায় বেশিরভাগ দলের গঠনতন্ত্রে রয়েছে সকল ক্ষমতার মালিক জনগণ, কিন্তু মসজিদে গিয়ে বলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, নিশ্চয় আমি আমার মুখ ফিরাচ্ছি সেই সত্তার দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কথা বলেন বলে কিনা? তাহলে মসজিদে আল্লাহর আইন মানলাম, গোরস্থানে আল্লাহর আইন মানলাম, বিবাহের সময় আল্লাহর আইন মানলাম, সমাজ পরিচালনার সময় আল্লাহর আইনের দরকার আছে না নাই? বিচার করার সময় আল্লাহর আইনের দরকার আছে না নাই? রাষ্ট্র পরিচালনার সময় আল্লাহর দরকার আছে না নাই? আর যদি সেটাই দরকার না থাকবে, মক্কা থেকে মদিনায় নবীজি হিজরত করলেন, হিজরত করার পরে গিয়েছিলেন মদিনায়, মদিনায় 10টি বছর তিনি মহাগ্রন্থ আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন, দেশ পরিচালনা করলেন, বিচার করলেন, দুনিয়ার সব কিছু পরিচালনা করলেন। কিন্তু পৃথিবীর মুসলমান, বাংলাদেশের মুসলমান মক্কার ইতিহাস নেবে, মক্কার জীবনী গ্রহণ করবে, কিন্তু আল্লাহর নবী মদিনার জীবনীকে গ্রহণ করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধু এখানে শেষ নয়। মুসলমান পরিচয় দেয় আর বলে আমরা শরীয়ত আইন বিশ্বাস করি না, কোরআনের আইন বিশ্বাস করি না, শুধুমাত্র কোরআন গোরস্থানে চলবে, মসজিদ মাদ্রাসায় চলবে। অথচ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামকে মেনে চলো। এখন আপনাদের প্রশ্ন করি, যখন আমরা খাবার খাই, খাবার গ্রহণ করি, পরিপূর্ণ করি না কিছু খাই? মাঠে থেকে বিল থেকে এসেছেন, কাজ করে এসেছেন, দুপুর বেলা যখন খাবার শুরু করেন, খাবার খেতে বসেন, তখন কি কিছু খান? না, যা প্রয়োজন তাই খাবার গ্রহণ করেন। কি যা প্রয়োজন তাই খান না? না কিছু খান? 2-1 লোকমা খাওয়ার পরে কি খাবার রেখে দেন, না পূর্ণাঙ্গ খান? তাহলে পূর্ণাঙ্গ খাওয়া দাওয়া করেন। এই যে কিছুদিন পূর্বে গরম চলে গেল, এই গরম আবহাওয়াতে মশার কামড়ের উৎপাত ছিল, কিন্তু এইরকম তো আমরা কেউ করি নাই যে মশারিটাকে আমরা টাঙিয়েছি, মশার জন্য একটা হাত বাইরে রেখে দিয়েছি আর বলেছি, মশা তোর প্রয়োজন মতো রক্ত গ্রহণ কর এবং আমার শরীর থেকে খাবার গ্রহণ কর, এই একটা হাত তোর জন্য বাইরে রেখে দিলাম। এইরকম করি নাকি? তাহলে আমরা মশারির মধ্যে পূর্ণাঙ্গ থাকি। আবার পেশাব পায়খানার যখন প্রয়োজন হয় তখন কি কিছু রেখে দেয় না? পূর্ণাঙ্গ পেশাব পায়খানা করে। আওয়াজ দিয়ে বলেন। তার মানে পূর্ণাঙ্গ পেশাব পায়খানা করে। তাহলে আপনি যখন খাবার গ্রহণ করছেন তখন পূর্ণাঙ্গ, আপনি যখন পেশাব পায়খানা করছেন তখন পূর্ণাঙ্গ।
যখন আপনি মশারি ব্যবহার করছেন তখন পূর্ণাঙ্গ। এখন আর কয়েকদিন পরে শীত চলে আসবে, চলেই এসেছে। যখন আমরা কম্বল ব্যবহার করি, লেপতোষক ব্যবহার করি, তখন কি এইরকম করি নাকি হেঁটু পর্যন্ত ঢাকি আর এই বডিটা ফাঁকা রাখি? এরকম হয় নাকি? কথা বলেন, এরকম হয়? তাহলে এইরকম হয় না। তখন আমরা কি করে আমাদের এই বুক পর্যন্ত আমরা অর্থাৎ প্রায় পূর্ণাঙ্গ ঢেকে রাখি। কথা বলেন ঠিক কিনা? তাহলে খাবার সময় পূর্ণাঙ্গ, পেশাব করার সময় পূর্ণাঙ্গ, মশারি ব্যবহার করার সময় পূর্ণাঙ্গ, লেপ ব্যবহার করার সময়, শীতের সময় পূর্ণাঙ্গ। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ইসলাম নাকি অপূর্ণাঙ্গ? কথা বলেন, এই ইসলাম কি অপূর্ণাঙ্গ? অনেক মুসলমান বলে কোরআনের আইন আগে চলতো, এই জমানায় এখন আর কোরআনের আইন চলবে না। এরকম মুসলমান আছে না নাই? কেউ যদি এই কথা বলে থাকে তাকে নতুন করে মুসলমান হওয়া লাগবে। কেউ যদি বলে চুরি করলে হাত কেটে দিতে হবে আর জেনা করলে পাথর মেরে হত্যা করতে হবে, এই আইন আমি মুসলমান পছন্দ করি না। কেউ যদি বলে আমি নামাজ আগে পড়তাম আর কত পড়বো, ক্লান্ত হয়ে গেছে, এত নামাজ পড়ে কোনো লাভ নাই, এইভাবে যদি নামাজকে, ইসলামের কোনো বিধিবিধানকে তাচ্ছিল্য করে, ওই ব্যক্তি মুনাফিক, মুসলমান না হয়ে কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে। তাহলে এই দেশের বা পৃথিবীর এইরকম মুসলমান আছে না নাই? মসজিদে আল্লাহর আইন মানবে, গোরস্থানে আল্লাহর আইন মানবে, ঈদগাহে আল্লাহর আইন মানবে, মাদ্রাসায় আল্লাহর আইন মানবে, 3 দিন 40 5 দিনে আল্লাহর আইন মানবে, দলে আল্লাহর আইন মানবে না, সমাজে আল্লাহর আইন মানবে না, রাষ্ট্র পরিচালনায় আল্লাহর আইন মানবে না, দেশ পরিচালনায় আল্লাহর আইন মানবে না, দল পরিচালনায় আল্লাহর আইন মানবে না, বিচার পরিচালনায় আল্লাহর আইন মানবে না। এরকম মুসলমান বাংলার জমিনে আছে নাই? কথা বলেন, আছে না নাই? মুসলমান পরিচয় দেয় আর বলে আমরা কোরআনের আইনে বিশ্বাসী নয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়। কথা বলেন ঠিক কিনা? নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে যদি ইসলাম সীমাবদ্ধ হয়ে যেত তাহলে নবীজিকে 27টি মতান্তরে 29টি নিজে যুদ্ধ করা লাগতো না। আবার কোন বর্ণনা এসেছে 66, কোন বর্ণনা এসেছে 86টি তার আমলে প্রতিনিধি পাঠিয়ে যুদ্ধ করা লাগিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু এখানে শেষ নয়, জমিনে আল্লাহর আইন কায়েমের জন্য এই জমিনটা কার? আওয়াজ দিয়ে বলেন, এই জমিনটা কার? এই জমিন কি কোনো ব্যক্তির নাকি? এই জমিন কি কোনো দলের নাকি? এই জমিন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নাকি? এই জমিন হলো আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর জমিনে, আল্লাহর পৃথিবীতে আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন চলতে পারে না। কিন্তু মুসলমান আমরা যখন ফজরের নামাজ পড়ে অথবা ঘুম থেকে বের হই তখন কোন দিক দিয়ে চলি? বাম দিক দিয়ে চলি না? তাহলে বাম দিক দিয়ে আমরা চলি, কিন্তু আমাদের চলার কথা ছিল ডান দিক দিয়ে। তার মানে আমার সকালটা শুরু হয় বাম দিক দিয়ে, ফজর পর্যন্ত বাম দিক দিয়েই চলতে থাকে, শেষ পর্যন্ত বামপন্থী হয়ে, ইসলাম বিরোধী হয়ে, মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কুফরি নীতি, কুফরি আইন, কোরআন বিরোধী আইন মেনে, কোরআন বিরোধী আইন অনুসরণ করে, কোরআন বিরোধী আইন পালন করে যারা কবরের বাড়িতে আসবে, তাদের উপর আল্লাহ তাআলা লানত, ফেরেশতাদের লানত এবং সকল মানুষের লানত। আর আল্লাহ তাআলা যখন ওই মানুষগুলোকে জাহান্নামে দিবে, তাদের উপর কোনো প্রকার আযাবকে হালকা করা হবে না, হালকা করা হবে না। আযাব আল্লাহর পক্ষ থেকে যেটা নির্ধারিত সেটা থাকবেই। সময় যেহেতু কম, আমাকে শেষ করতে হবে। এরপরে হলো মুরতাদ হয়ে যাওয়া। যারা মুরতাদ, তাদের উপর আল্লাহর লানত। মুরতাদ বাংলার জমিনে আছে না নাই? মুরতাদ কিন্তু আগেও ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে
নামধারী অনেক মুসলমানেরা বলল, নবীজির সময়ে যাকাত দেওয়া বাধ্যতামূলক ছিল, নবীজির সময়ে যাকাত দেওয়া ফরজ ছিল, এখন আর যাকাত দেওয়া লাগবে না। এই শ্রেণীর মুসলমান এখনো আছে না নাই? কোরআন দিয়ে নামাজ পড়বে, কোরআন দিয়ে হজ করবে, কোরআন দিয়ে জানাজা দিবে, কোরআন দিয়ে অন্যান্য ভালো কাজ করবে, কিন্তু কোরআনে যে যাকাতের কথা রয়েছে সেই যাকাত বের করবে না। এরকম মুসলমান আছে না নাই? আবার যদি যাকাত বের করে 5 লক্ষ টাকা বের হয়, 1 লক্ষ টাকার কাপড় কিনে দিয়ে বিলি করে দেয়, আর 4 লক্ষ টাকা আবার তার আগের অ্যাকাউন্টে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? গবেষণায় এসেছে বাংলাদেশে যদি 3 বছর যাকাত বের করা হয়, 3 বছর পরে বাংলাদেশে ফকির খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই যাকাত কি ফেরেশতা এসে কায়েম করবে নাকি? কথা বলেন, ফেরেশতা এসে কায়েম করবে? আজকে যাকাত নাই, কোরআনের আইন নাই। এই কারণে আমাদের প্রিয় আল্লামা বলেছিলেন যে কোরআনের আইন যদি না থাকে, ইসলামের রাজনীতি যদি না থাকে, তাহলে বড় বড় বোতল খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি না থাকে, তাফসীর মাহফিল বন্ধ করা যায়। কোরআনের আইন যদি না থাকে, টেন্ডারবাজি, লুটপাট, চাঁদাবাজি করা যায়। কোরআনের আইন যদি না থাকে, হত্যা করা যায়। কথা বলেন ঠিক কিনা? আর কোরআনের আইন থাকলে এগুলো বন্ধ হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মনে করে নিয়েছি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, কিছু দান সদকা, এরপরে মাগরিবের পরে আর ফজরের পরে কিছু জিকির করলে আমার দায়িত্ব শেষ। যদি সেটাই হতো, সাহাবা আজমাইনদেরকে জীবন দেওয়া লাগতো না, রক্ত ঝরা লাগতো না, আল্লাহ রসুলকে 2.5 থেকে 3 বছর জেলখানায় থাকা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআনের মধ্যে সমাজের কথা আছে না নাই? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? তাহলে যেটা বলতেছিলাম, যারা মুরতাদ হবে তাদের উপর আল্লাহর লানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة والناس أجمعين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ কি করে এমন লোকদের হেদায়েত দেবেন যারা ঈমান আনার পর, ঈমান কবুল করার পর তা আবার পরিত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে, বাদ দিয়েছে, ঈমান থেকে ফিরেছে, মুরতাদ হয়েছে, কুফরি করেছে, এবং তারা এ সাক্ষ্য দিয়েছিল যে নিশ্চয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য রাসূল, এবং তাদের নিকট সুস্পষ্ট নিদর্শন অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন এসেছিল। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আল্লাহ জালিমদের হেদায়েত দান করেন না, এদের শাস্তি এই যে মহান আল্লাহ তাআলা লানত, অভিশাপ তাদের উপর, এবং ফেরেশতা এবং সকল মানুষের লানত তাদের উপর। তাহলে মুরতাদ যারা হয়ে যাবে তাদের উপর কি আল্লাহ লানত? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে নামধারী কিছু মুসলমান বলল, আমরা যাকাত দিব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, তারা তো নামাজ পড়ছে, দাড়িও রেখেছে, জুব্বাও পরে, আতরও ব্যবহার করে, দান সদকাও করে, তাহাজ্জুদও পড়ে, মসজিদ মাদ্রাসা এতিমখানার দায়িত্ব পালন করছে, ভালো ভালো কাজও করছে, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যাকাত তারা দিবে না। কি দিবে না? যাকাত দিবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা যাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম।
মুসলমানদেরকে তিনি 11টি বাহিনীতে 11টি সেক্টরে বিভক্ত করে ওই সমস্ত বেঈমানদেরকে মুরতাদদেরকে দমন করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? এইরকম মুসলমান আছে না নাই? ইসলামের আইনের মধ্যে চুরি করলে শাস্তির কথা আছে না নাই? জেনা করলে শাস্তির কথা আছে না নাই? খাদ্যে ভেজাল দিলে শাস্তির কথা আছে না নাই? অন্যান্য অপরাধ করলে শাস্তির কথা আছে না নাই? তাহলে আপনি ইসলামের আইন যদি বাদ দিয়ে দেন তাহলে পরে মুসলমান থাকা যাবে? মুসলমান রাজনীতি করে দুনিয়ার জন্য, কিন্তু মুসলমান কোরআনের রাজনীতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের রাজনীতি যদি কায়েম হয় বাবার আইন চলবে না, কোরআনের রাজনীতি কায়েম হলে স্বামীর আইন চলবে না, কোরআনের রাজনীতি কায়েম হলে পল্লী বন্ধুর রাজনীতি চলবে না, কোরআনের রাজনীতি কায়েম হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি চলবে। কথা বলেন ঠিক কিনা? খারাপ লোক, অনেক ইমাম, অনেক মুসল্লি, আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন, বলি কিনা? ও নামাজ না পড়লে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা তোমার নামে তোমার রসুলের দলে আল্লাহ দিয়ে দিলাম, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ রসুল তো ওই ট্রাকের মতো, একটা গাড়ি বা একটা মরা ফুটা যা কিছু দেবেন ট্রাক বহন করে নিয়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলকে এইরকম নাকি যে যা দিবেন তা নিয়ে চলে যাবে? কথা বলেন। আজকে আমরা ছাগলের চাইতে খারাপ হয়ে গেছি। কিসের চাইতে? ছাগলের চাইতে খারাপ হয়ে গেছি। কিভাবে ছাগলের চাইতে খারাপ? বাড়িতে আপনি একটা ছাগল পালন করেন, কোরবানির জন্য হোক আর বিক্রির জন্য হোক, ওই ছাগলকে আপনি ভালো ভালো খাবার দেন, ঘাস খাওয়ান, লতা পাতা খাওয়ান, এরপরে অন্য অন্য খাবার দেন। খাবার দেওয়ার পরে ওই ছাগলকে যদি আপনি বাড়ি থেকে বাইরে নিয়ে যান, কোনোদিন বাড়ির বাইরে বের হয় নাই, বাড়ির মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে ওই জায়গার মধ্যে চলাচল করে থাকে, ওই ছাগলকে যখন আপনি টান দিবেন দেখবেন সামনে দুইটা পা বের করে দিয়ে, পা দুইটা আটকে দিয়ে ওই ছাগল দেখতে চায় মালিক তাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে নাকি অন্য কোনো কাজ করার জন্য নিয়ে যাচ্ছে, না কোনো ভালো খাবার দিবে। ওই ছাগল ব্রেক করে যায়, সে মালিকের মনের অবস্থা বুঝতে চায়, জানতে চায়, অনুভব করতে চায়। ও মুসলমান, ওই ছাগল কি করে? ব্রেক করে। কথা বলেন, ব্রেক করে কিনা? দুইটা সামনের পা বাঁধিয়ে দিয়ে ব্রেক করে। অনুরূপ ভাবে মুসলমান যদি আজকে ব্রেক করত, কে ডাকছে কারা ডাকছে যদি চিন্তা করে চলাফেরা করত, ব্রেক করত, তাহলে তার জীবনটা ধন্য হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? যাকাত যারা কায়েম করতে চায় তাদের পক্ষে আমরা থাকতে চাই না। কোরআনের আইন যারা কায়েম করতে চায় তাদের পক্ষে থাকতে চাই না। আলেম ওলামা যেই দিকে আছে আমরা থাকতে চাই না। নবীর আদর্শ যারা কায়েম করতে চায় তাদের পক্ষে আমরা থাকতে চাই না। কোরআন বিরোধী আইন যারা কায়েম করতে চায়, ইহুদি খ্রিস্টানদের আইন যারা কায়েম করতে চায়, ইংরেজদের দেওয়া আইন যারা কায়েম করতে চায়, দাদা বাবুদের আইন যারা কায়েম করতে চায়, মুসলমান তাদের পক্ষেই থাকে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকিদের সাথী হয়ে যাও। নামাজ না পড়লে আল্লাহওয়ালা হওয়া যাবে, কোরআন না জানলে, কোরআন না বুঝলে আল্লাহওয়ালা হওয়া যাবে। কোরআনের রাজনীতি, কোরআনের আইনের কথা বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে আল্লাহওয়ালা হওয়া যাবে। এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন ধরনের সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু যা কিছু করা হয়েছে নবীর আদর্শ বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, এই কারণে শান্তি প্রতিষ্ঠিত হয় নাই। কথা বলেন, হয়েছে? জাতিসংঘ শান্তির সংঘ, জাতিসংঘ শান্তি দিতে পেরেছে? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছে ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে। ইহুদি খ্রিস্টান এক ধরনের জাতি হলে জাতিসংঘ হতো, এটা নাম দিতে হবে অজাতিসংঘ। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানদেরকে যখন মারে তখন জাতিসংঘ থেকে কোনো প্রতিবাদ, কোনো বিবৃতি থাকে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের আলেম ওলামাদেরকে আমরা বিগত সময় দেখেছি যখন নির্যাতন করা হয়েছিল, জাতিসংঘ থেকে কোনো জোরালোভাবে প্রতিবাদ করা হয় নাই। কথা বলেন ঠিক কিনা?
তাহলে যেটা বলতেছিলাম যে মুরতাদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? কঠোর হাতে তাদেরকে দমন করলেন। এখনো পৃথিবীতে, এখনো বাংলার জমিনে অনেক মুসলমান আছে, তারা বলে যে নামাজ রোজা হজ যাকাত মানবো, কিন্তু কোরআনের আইন মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? অনেকেই বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এটা কথা ঠিক, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আল্লাহ রসুল বাদ দিয়ে, বিশ্ব নবীর বাদ দিয়ে যারা অন্য ব্যক্তির পথ মত অনুসরণ করে, ওই ব্যক্তিদের পথ মতের কোনো সম্পর্ক কোরআনের সাথে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুরতাদ যারা, তাদেরও লানত আল্লাহর পক্ষ থেকে। এরপরে হলো যারা জালিম। জালিম আছে না নাই? বাংলাদেশে জালিম নাই, শুধু ওই ইসরায়েল জালিম, শুধু ফেরাউন জালিম, শুধু নমরুদ জালিম। জালিম কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই জালিমদের উপর আল্লাহ তাআলার লানত আছে না নাই? জালিমদের উপর আল্লাহ তাআলার লানত আছে। যারা জালিম হবে তারা কি করবে? তারা কি করবে? নিজেদের ইচ্ছা মতো চলবে। যারা জালিম হবে তারা কোরআন বাদ দিয়ে নিজেদের ইচ্ছা মতো বিচার ফয়সালা করবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। রব্বুল আলামিন বলেন, যারা কোরআন বাদ দিয়ে, কোরআনকে দূরে রেখে, কোরআনকে ছেড়ে দিয়ে যারা বিচার ফয়সালা করবে, এরাই হলো জালিম। এরকম জালিম পৃথিবীর জমিনে আছে না নাই? যারা জালিম তাদেরকে মুসলমান নেতা মানে আছে না নাই? রোজাও করে, হজও করে, যাকাতও দেয়, জালিমকে নেতা মানে আছে না নাই? জালেমেরা শুধুমাত্র, জালিমদের ধর্মই হলো হকপন্থীদেরকে নির্যাতন করা। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের ওপর ছিলেন, ফেরাউন ছিল জালিম, ফেরাউন নির্যাতন করেছিল। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ছিল জালিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হকের ওপর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ নির্যাতন করেছিল। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, উতবা, সাইবা ছিল জালিম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করেছিল। কথা বলেন ঠিক কিনা? এইভাবে করে পৃথিবীতে যুগে যুগে, কালে কালে, কিয়ামত পর্যন্ত যারা জালিম হবে, তারা হকপন্থী ওলামায়ে কিরামকে, কোরআনের পক্ষে যারা থাকবে, তাদেরকে নির্যাতন করবে। কথা বলেন ঠিক কিনা? কথা ভুল বললাম না ঠিক বললাম? বললেও ঠিক, না বললেও ঠিক। আরো ইতিহাস খুঁজে দেখুন, একই অবস্থা। তুরস্কের আল্লাহর ওলি সাইদ বদিউজ্জামান নরসি, কামাল পাশা তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে বলল, তুমি যে কোরআনের কথা বলো, আল্লাহর যে কথা বলো, নবীর আদর্শের যে কথা বলো, ইসলামের যে বাণী প্রচার করো, ইসলামের দিকে যে আহ্বান করো, এটা বন্ধ করে দিতে হবে। এটা বলা যাবে না। তাকে বলা হলো এবং গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পরে তাকে জেলখানার মধ্যে রেখে দেওয়া হলো। জেলখানায় রেখে দেওয়ার পরে তাকে ওই সময়কার যিনি একজন রাষ্ট্রের দায়িত্বশীল, তিনি বললেন, সাইদ বদিউজ্জামান নরসি, কোরআনের কথা বন্ধ করে দিতে হবে, আল্লাহর কথা বলা বন্ধ করে দিতে হবে, ইসলামের আহ্বান পৌঁছে দেওয়ার কথা বন্ধ করে দিতে হবে। তুমি যদি বন্ধ না করো, এই যে জানালা দিয়ে তাকিয়ে দেখো, তোমার আগে 15 জনকে এই যে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে, তোমাকে 16 জন হবে ঝুলিয়ে রাখলে পারে। সাইদ বদিউজ্জামান নরসি কি আল্লাহর ওলি, কি ইমান তাদের? আমাদের মতো ইমান নয়। তিনি বললেন, আমাকে তুমি জীবনের ভয় দেখাও। তাদের 15 জন হয়েছে, আমাকে দিয়ে 16 জন হবে। কিন্তু রব্বুল আলামিন যদি আমাকে 1000 রূহ দেয়, 1000 আত্মা দেয়, একটা আত্মা একটা একটা করে বের করে দিব, আর বলবো, আর আমার ইচ্ছা হলো একটা একটা করে যেন আল্লাহ তাআলা আমাকে শহীদ হিসেবে কবুল করে নেয়। আমাকে শহীদ করে
সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে কবুল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। ঘর পরিবর্তন করতে হবে, আসল জায়গায় জ্বললে সব জায়গায় জ্বলে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সংসদ ভবন হচ্ছে পানির ট্যাঙ্কি। চাঁপাইনবাবগঞ্জের পানির ট্যাঙ্কিতে যদি 10 জন মিলে কি করে ময়লা আবর্জনা ফেলে, সব জায়গায় খারাপ পানি পাবে। কথা বলেন ঠিক কিনা? আবার 10 জন মিলে যদি চিনি দিয়ে দেয়, তাহলে পরে সবাই শরবত পাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের সংসদ ভবন হচ্ছে পানির ট্যাঙ্কি। ওখানে যদি আল্লাহওয়ালা যায়, ওখানে যদি হকপন্থী ওলামায়ে কেরাম যায়, ওখানে যদি নামাজি ব্যক্তি যায়, ওখানে যদি ইসলামের পক্ষের সৈনিক যায়, ওখানে যদি নবীর উম্মত যায়, ওখানে আল্লাহর প্রকৃত বান্দা যায়, ওখানে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায়, ওখানে যদি ইসলামের আইন কায়েম হয়ে যায়, ওখানে যদি রাসূলের আদর্শের কথা হয়, আল্লাহর বিধানের আইন কায়েম হয়ে যায়, সঠিক সিদ্ধান্ত যদি হয়ে যায়, কোরআনের আইন পাশের যদি সিদ্ধান্ত হয়ে যায়, বাংলাদেশের সকল জায়গায় কোরআনের আইন চালু হয়ে যাবে। চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ছিনতাই বন্ধ হয়ে যাবে, রাহাজানি বন্ধ হয়ে যাবে, সকল প্রকার অন্যায় বন্ধ হয়ে যাবে, মাজারগুলোতে ভণ্ডামি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে জ্বালতে হবে সংসদ ভবনে। কথা বলেন ঠিক কিনা? সংসদ ভবনে যতদিন পর্যন্ত কোরআন না চলবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের শান্তি হবে না। বাংলাদেশের বয়স 54 বছর হয়ে গেল, এই পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন মুসলমান রাষ্ট্র ক্ষমতায় এসেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা এই রাষ্ট্র পরিচালনায় এসেছে, তারা এই কোরআন বাদ দিয়ে এসেছে। রাষ্ট্র পরিচালনায় যারা এসেছে, তারা যদি কোরআনকে গ্রহণ করত, মসজিদে যেমন কোরআনকে গ্রহণ করেছে, গোরস্থানে যেমন কোরআনকে গ্রহণ করেছে, মাদ্রাসায় যেমন কোরআনকে গ্রহণ করেছে, দলীয় নীতিতে যদি কোরআনকে গ্রহণ করত, সংসদ ভবনে যদি কোরআনকে গ্রহণ করত, বাংলাদেশে পৃথিবীর 3য় বৃহত্তম মুসলিম দেশ, মুসলমান দেশে আজকে না বেনামাজি থাকতো না, সবাই নামাজি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? চোরে থাকতো না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি থাকতো না, সকল কিছু বন্ধ হয়ে সকল বাংলাদেশের মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা তাকবীর হবে, এইটা কোনো দলীয় তাকবীর নয়। কথা বলেন ঠিক কিনা? যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম, তখন আল্লাহু আকবারের স্লোগান ছিল কিনা? কথা বলেন ছিল কিনা? সকল মুসলমানদের কানে এই স্লোগান ছিল কিনা? এরপরে যখন আমরা মক্তবে গেলাম, তখন আল্লাহু আকবারের স্লোগান ছিল কিনা? এরপরে 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? এই স্লোগানকে রাজপথে নেওয়া লাগবে, এই স্লোগানকে সংসদ ভবনে নেওয়া লাগবে, এই স্লোগানকে দলীয় নীতিতে নেওয়া লাগবে। এবং শেষ স্লোগান আমাদের জানাজার সময় এই স্লোগান আছে না নাই? জানাজার সময় কি আল্লাহু আকবার বাদ দিয়ে অন্য কোনো কথা বলে? কথা বলেন, অন্য কোনো কথা বলে? এই জন্য একটা তাকবীর হবে আল্লাহর নামে। আজকে অন্তত পক্ষে শয়তান যেন এই মাহফিলের আশপাশে না থাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে যারা বলতেছিলাম আল্লাহ লানতের কথা, তাহলে যারা জালেম হবে তারা কোরআন বাদ দিয়ে বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? এই জালেমদের আরো অনেকগুলো গুণাবলী রয়েছে। যারা জালেম হবে তারা মুমিনদেরকে বাদ দিয়ে, আলেমদেরকে বাদ দিয়ে, নামাজিদেরকে বাদ দিয়ে
দেখা গিয়েছে তারা কাফের বেঈমানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। রব্বুল আলামিন বলেন, যারা জালেম তারা ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধু বানায়, কথা বলেন ঠিক কিনা? এবং তারা একে অপরের বন্ধু। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ইসরায়েল কাফের বেঈমান, কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের আশপাশে যত দেশ রয়েছে সবগুলো হলো মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ওই মুসলমান দেশগুলো আর একজন মুসলমানকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাই, গ্রহণ করেছে আমেরিকাকে, গ্রহণ করেছে দাদা বাবুদেরকে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা জালেম হবে তারা কাফেরদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। এটা হলো জালেমের বৈশিষ্ট্য। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, মুসলমান দেশে আজকে না বেনামাজি থাকতো না, সবাই নামাজি হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? চোরে থাকতো না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি থাকতো না, সকল কিছু বন্ধ হয়ে সকল বাংলাদেশের মানুষগুলো আল্লাহওয়ালা হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটা তাকবীর হবে, এইটা কোনো দলীয় তাকবীর নয়, কথা বলেন ঠিক কিনা? যখন আমরা জন্মগ্রহণ করেছিলাম তখন আল্লাহু আকবারের স্লোগান ছিল কিনা? কথা বলেন ছিল কিনা? সকল মুসলমানদের কানে এই স্লোগান ছিল কিনা? এরপরে যখন আমরা মক্তবে গেলাম তখন আল্লাহু আকবারের স্লোগান ছিল কিনা? এরপরে 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবারের স্লোগান আছে না নাই? এই স্লোগানকে রাজপথে নেওয়া লাগবে, এই স্লোগানকে সংসদ ভবনে নেওয়া লাগবে, এই স্লোগানকে দলীয় নীতিতে নেওয়া লাগবে। এবং শেষ স্লোগান আমাদের জানাজার সময় এই স্লোগান আছে না নাই? জানাজার সময় কি আল্লাহু আকবার বাদ দিয়ে অন্য কোনো কথা বলে? কথা বলেন, অন্য কোনো কথা বলে? এই জন্য একটা তাকবীর হবে আল্লাহর নামে। আজকে অন্তত পক্ষে শয়তান যেন এই মাহফিলের আশপাশে না থাকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে যারা বলতেছিলাম আল্লাহ লাআনতের কথা, তাহলে যারা জালেম হবে তারা কোরআন বাদ দিয়ে বিচার করবে, কথা বলেন ঠিক কিনা? এই জালেমদের আরো অনেকগুলো গুণাবলী রয়েছে। যারা জালেম হবে তারা মুমিনদেরকে বাদ দিয়ে, আলেমদেরকে বাদ দিয়ে, নামাজিদেরকে বাদ দিয়ে দেখা গিয়েছে তারা কাফের বেঈমানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে, আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। রব্বুল আলামিন বলেন, যারা জালেম তারা ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে বন্ধু বানায়, কথা বলেন ঠিক কিনা? এবং তারা একে অপরের বন্ধু। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ইসরায়েল কাফের বেঈমান, কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের আশপাশে যত দেশ রয়েছে সবগুলো হলো মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ওই মুসলমান দেশগুলো আর একজন মুসলমানকে বন্ধু হিসাবে গ্রহণ করে নাই, গ্রহণ করেছে আমেরিকাকে, গ্রহণ করেছে দাদা বাবুদেরকে, কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা জালেম হবে তারা কাফেরদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে। এটা হলো জালেমের বৈশিষ্ট্য। আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে আল কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে কোরআনওয়ালাদের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালাদের পার্লামেন্ট, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদেরকে যদি ডাক দেওয়া হয় এই কোরআনের জন্য জীবন দিতে হবে, কোরআনের জন্য রক্ত দিতে হবে, কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো,
আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা নারায়ে তাকবীর।